আসসালামু আলাইকুম। আগামীকাল 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। সেই নির্বাচন ঘিরে সারা বাংলাদেশে জামাতে ইসলাম পাগল হয়ে গেছে। নীলফামারীতে হিন্দুদের কাছে ভোট চাইতে গিয়ে যখন হিন্দুরা বলেছে যে তাদেরকে ভোট দিবে না দাঁড়িপাল্লায়, এই বলে তাদের সাথে কথা কাটাকাটি করে তাদের বাড়িতে আগুন লাগিয়ে তারা পালিয়ে চলে যায়। এদিক দিয়ে বিএনপির এক নেতার চোখ তুলে ফেলেছে, জীবন্ত চোখটা তার তুলে ফেলেছে জামাত ইসলামের নেতাকর্মীরা। সেই শোকে তার মা দেখে হার্ট অ্যাটাক করে মারা যায়। এদিক দিয়ে আপনার ঠাকুরগাঁয়ের জামাতের আমির ঢাকা থেকে বিমান যুগে ঠাকুরগাঁয়ে যাচ্ছিলেন, নগদ 50 লক্ষ টাকা ক্যাশ সহ আটক হয়েছেন। কারণ বাংলাদেশে ব্যাংকের ট্রানজ্যাকশন, এটিএম কার্ড থেকে টাকা ওঠানো যাচ্ছে না, বিকাশ বন্ধ। তো আমরা তো জানি যে জামাতে একটা শেষ কামড় দিবে, কারণ 71 বিরোধী যে দলটা ছিল তারা যদি ক্ষমতা আসতে পারে তো সারা জীবনের জন্য তাদের কলঙ্ক মুছে যাবে। তারা এরকমই চিন্তা ভাবনা করে দেশে তারা রাষ্ট্র ক্ষমতায় আসতে চাচ্ছে। আমি একটু কথা বলে যাই, তারা শুধু 71 বিরোধিতাই, স্বাধীনতার বিরুদ্ধেই ছিল না, আমাদের মা বোনের ইজ্জত নিয়েও তারা ক্লান্ত হয়নি। স্বাধীনতা হওয়ার পরেও এই গুলাম আজমের নেতৃত্বে সৌদির বাদশাকে 7 বার মোবাইলে কথা বলেছিলেন যেন বাংলাদেশকে স্বাধীনতা স্বীকৃতি না দেওয়ার জন্য। যারা এখনো জামাতকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছেন বা অর্থের বিনিময়ে তাদের পাশে থাকছেন, এটার জন্য একদিন খেসারত আপনাদের সকলকে দিতে হবে। আওয়ামী লীগ যা পাপ করেছে, দুর্নীতি করছে, তার চেয়ে কিন্তু অনেক গুণে তারা কিন্তু করবে, আর যা এখনো করতেছে। সারা বাংলাদেশে গাড়ি ঘোড়ার মধ্যে বিভিন্ন গাড়িতে জামাতের নেতাকর্মী দেশীয় অস্ত্র সহ ধরা পড়তেছে। আপনারা সবকিছু দেখতেছেন, দেখার পরেও আগামী দেশ কিভাবে নিরাপত্তা থাকবে সেটা আপনাদের হাতে, আপনাদের কাছে সিদ্ধান্ত। আমি আবারও বলছি, যেসব এনসিপি নেতারা জাতীয় দলে নির্বাচন করছেন, সংসদ, তারা একসময় ভাত খেতে পারতেন না। ঢাকাতে যারা নির্বাচন করছেন, ঢাকাতে একটি নির্বাচন করতে গেলে 50 থেকে 100 কোটি টাকাও খরচ হয়। এটা পিছন দিক দিয়ে হোক আর সামনের দিক দিয়ে হোক, খরচ কিন্তু হয়। এত টাকা তারা কোথায় পাচ্ছে সেই বিষয়ে কিন্তু জনগণ জানার দরকার, এগুলো ভাবারও দরকার। এবং নাসিরুদ্দিন পাটোয়ারি ঢাকা 8 আসনে নির্বাচন করতেছেন, এত মানুষ কোথায় পাচ্ছেন? উনি তো এই এলাকার সন্তান না, এই এলাকা কখনো উনি আন্দোলন সংগ্রামও করে নাই, বা এই এলাকা তার কোনো আড্ডা বাড্ডা বা বড় হওয়া নাই। এত হাজার হাজার লোক কোথায় থেকে আসতেছে? ওনার জনপ্রিয়তা দেখে এমন একটা ব্যক্তি সারা বাংলাদেশের মধ্যে এত খারাপ আচরণ, দৃষ্টিভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ, এত খারাপ ভাষা, তারপরও তার পাশে এত লোক কেন থাকতেছে? তাহলে অবশ্যই টাকার জোরে আমি ভাববো প্রতিটা ভোট যদি নাসিরুদ্দিন পাটোয়ারি যদি 5-10 হাজার টাকা করে কিনে, আমার তো মনে হয় না যে তার টাকা শেষ হবে। কারণ তারা বদলি বাণিজ্য, পোস্টিং বাণিজ্য, যত ধরনের কার্যক্রম তারা করেছে, জামাত করেছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের ছত্রছায়া। আমি জানি না নির্বাচন কি হয়ে গেছে কিনা, নাকি শুধুমাত্র ঘোষণা দেওয়ার বাকি। প্রিয় দেশবাসী, যদি সত্যি নির্বাচনে হয় বিএনপি 100% ক্ষমতা যাবে, তার কোনো কোনো নাই, সন্দেহ নাই। কিন্তু আপনারা মনে রাখবেন, আগামীকাল নির্বাচনে যাবেন, ভোটে যাবেন, সবার আগে ভোট দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে কোনো যার যার কেন্দ্রের হিসাব কিন্তু আপনারা নিয়ে নেবেন। এবং তারা যে মস্ত্র দেশীয় অস্ত্র নিয়ে ধরা খাচ্ছে, এগুলো নিয়ে সবাই প্রতিবাদ করবেন। আমরা যখন 71-এর বিরুদ্ধে যুদ্ধ করতে পারছি, 71 স্বাধীনতার বিরুদ্ধে যখন প্রতিবাদ করতে পারছি, আমরা দলমল নির্বিশেষে যখন 24শে জুলাই যখন 2024 5ই জুলাই যখন শেখ হাসিনার পতন হতে পারছে, আপনারা কাউকে ভয় পাওয়ার জাতি না, আপনারা বাঙালি জাতি রুখে দাঁড়াবেন। জামাতের একটি নীল নকশা হচ্ছে, তারা ভোট কেন্দ্রে যাবে, ভোট কেন্দ্রে গিয়ে সবার আগে লাইনে দাঁড়াবে, একটা ব্যক্তি 5 থেকে 10 মিনিট করে সময় লাগাবে যাতে ভোট দিতে পারে। কারণ তাদের জনপ্রিয় জনবল কম। 5-10 মিনিট যদি 200-300 লোক যদি ভোট দেয়, তাহলে আপনার দুপুর 12টা 1টার সময় চলে যাবে, তাহলে হাজার হাজার লোক তাহলে ভোট কিভাবে দেবে? 5টা পর্যন্ত ভোট তো কাস্ট হবে না, বাজপ্ত হয়ে যাবে ভোটগুলো। তো এরকম নীল নকশা এঁকে যাচ্ছে যাতে অন্য দলে যেন ভোটের বাজারে যেন তারা এগিয়ে যেতে না পারে। তো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। প্রিয় দেশবাসী, আগামীকাল জাতীয় সংসদ নির্বাচন 17 বছর পর হতে যাচ্ছে। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাচ্ছে এবং যারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে কোটি কোটি টাকা নির্বাচনে খরচ করছে, এদেরকে অবশ্যই বয়কট করতে হবে এবং এই বিষয়গুলো আপনারা সকলকে সচেতন থাকতে হবে। আরেকটি কথা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি উনি দেশ ত্যাগ করে উনি ডেনমার্কে চলে যেতে চাচ্ছেন। কেন জানেন? ওনার উপরে সারা বাংলাদেশের মানুষ ক্ষিপ্ত। নীলক্ষেত থেকে ব্যালট পেপার 2 নাম্বারি করে ডাকসু নির্বাচন শিবিরকে উনি পাশ করিয়েছেন এবং শিবিরের প্রতি উনি অনুগত হয়ে গেছেন, শিবিরের প্রতি উনি মুরিদ হয়ে গেছেন। এই জন্য অন্য কোনো সরকার যেতেন আসলে যদি এরা তো একটা অনেক প্রবলেম হবে, এই জন্য তাড়াতাড়ি করে উনি পদত্যাগ করে ডেনমার্কে যাচ্ছেন। তাই ওনার এই পদত্যাগ পত্র দিলেও উনি যেন দেশ ত্যাগ না করতে পারে সেই বিষয়ে আপনারা সজাগ থাকবেন। যখন ডাকসু নির্বাচনে উনি 2 নাম্বারি ব্যালট পেপার করে শিবিরকে বিজয়ী করেছে,
তারই প্রতিফলনে জামাত শিবির তাকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সহযোগিতায় তাকে ডেনমার্কের রাষ্ট্রদূত বানিয়েছে। এখন সে বাংলাদেশ থেকে পদত্যাগ করে ডেনমার্কে আবার চলে যেতে চায়। তো এই সব ক্রিমিনাল ব্যক্তিদেরকে আপনারা রুখে দাঁড়াবেন, তারা যেন দেশ ত্যাগ করতে পারে। এবং এই বাংলাদেশের 17 মাস 18 মাসে যারা এই দুর্নীতি দুঃশাসন করেছে, যারা ভাত খেতে পারে নাই, তারা এখন লাক্সারি লাইফ সেট করতেছে, কোটি কোটি টাকা দামের গাড়ি ব্যবহার করতেছে, নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করতেছে। এটার আয় ব্যয় হিসাব তো জনগণ আপনাদেরকে নিতে হবে। ধন্যবাদ সবাইকে। আগামীকাল নির্বাচনের জন্য সবাই সতর্ক থাকবেন, যারা ভোট দিতে যাবেন কেন্দ্রের আশেপাশে থাকবেন, যেন কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড যেন না করতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।